এটা এক্সকিউজ নয়, এটা রিয়েলি একটা দেশের জন্য আমাদের মানে বিরাট সিরিয়াস সমস্যা নিয়ে এসেছিলো। তো আমি মনে করছি যে আগামী 6 মাসের মধ্যে এইমসে ব্যাপকভাবে আমরা পরিষেবা দিতে পারবো। যেমন এখানে যে ব্যবস্থাগুলোর অভাব আছে এখনও পর্যন্ত, সেই অভাবগুলো আগামীতে পূরণ হতে চলেছে। এবং কিছু কিছু ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ারগুলো রাজ্য সরকারের হাতে আছে, সেগুলোকেও বলবো। বিশেষ করে এখানে হাই টেনশন তার গেছে এর উপর থেকে, তো যে নর্মস এবং রুলস রেগুলেশন যেগুলো আছে তাতে কখনো ইনস্টিটিউশনের ভেতর থেকে তারগুলো যাওয়া উচিত নয়। তো স্টেট গভর্নমেন্টকে অবশ্যই আমরা একটা করবো, প্রপোজাল দেবো এটাকে যাতে এখানে সরিয়ে নিয়ে সাইড থেকে করা যায়। পাশাপাশি আমাদের এখানে যে গরিব থেকে গরিব মানে একদম বিলো ক্যাটাগরি লেভেলের যে মানুষরা এখানে চিকিৎসার জন্য আসে, তাদের জন্য থাকার জন্য অ্যাটলিস্ট একটা ব্যবস্থা আমরা করে দিতে চাইছি। আমি আমার ল্যাব থেকে এমসের সামনে এবং পান্থশালা যাকে বলা হয়, যাতে সবাই সেই সুবিধাটা পায়। পাশাপাশি এখানে কিছু জমির রিকোয়ারমেন্টস আছে। এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে ডেঙ্গি, যেটা আপনি বলেন করোনা করে দেখা যাচ্ছে ডেঙ্গিতে যেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর একদম ব্যর্থ, মানুষ বারবার অভিযোগ করছে মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই সময়টা যেটা বর্ষাকালীন সময়, এই সময় ডেঙ্গির ব্যাপারটা বাড়ে। সেই হিসেব করে রাজ্য সরকারের, বিশেষ করে আমাদের হেলথ মিনিস্টার মুখ্যমন্ত্রী আছেন যিনি, ওনার উচিত বেশি করে টেক কেয়ার করা এই প্রসেসের উপরে, যাতে ডেঙ্গির এই মহামারীটা যাতে না ছড়ায়, ডেঙ্গি যাতে না ছড়ায়। তো সেখানে আমি জানি না কিভাবে রাজ্য সরকার কিভাবে নিচ্ছে, মানুষের কাছে জানতে পারছি যে বিশালভাবে ডেঙ্গিতে ভুগছে। তো রাজ্য সরকারের এটা একটা চরম ব্যর্থতা।